নমস্কার, আমি উত্তীয় সেন ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আমার দুই হাতে দুই রকমের ব্রাশ আছে। আজকে আমরা ব্রাশ বা তুলি সম্পর্কে কিছু আলোচনা করব আমাদের এই আর্ট ক্লাসে। তো সবাই মন দিয়ে শুনতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখুন, আমার হাতে দুই রকমের ব্রাশ আছে। তো এই ব্রাশগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং কোন ব্রাশ কোন পেন্টিংয়ে কাজে লাগে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। তো প্রথমেই বলি, দেখুন ব্রাশ, এই যে ব্রাশগুলো দেখছেন, এই যে বড় আকারের যে ব্রাশগুলো, এইগুলোকে সাধারণত ফ্ল্যাট ব্রাশ বলা হয়। এটার কিন্তু হার্ড ব্রাশও হয়, সফট ব্রাশও হয়, কিন্তু ফ্ল্যাট ব্রাশ বলা হয়। ফ্ল্যাট ব্রাশ কেন বলা হচ্ছে তা একটু আপনাদের বলি, তাহলে আপনাদের বুঝতে সহায়তা হবে। ফ্ল্যাট ব্রাশ এই জন্যই বলা হচ্ছে, আপনি যদি মুখটা দেখেন ব্রাশের, তাহলে কিন্তু এই যে ব্রাশটা দেখছেন, এই ব্রাশের মুখটা কিন্তু চ্যাপ্টা বা ফ্ল্যাট টাইপের। তো ফ্ল্যাট, দেখুন একদম স্কোয়ার শেপের, ফ্ল্যাট টাইপের। আর এই যে ব্রাশগুলোকে দেখছেন, এইগুলোকে আমরা ফ্ল্যাট ব্রাশ বলি। এবং এই ব্রাশ কোথায় ব্যবহৃত হয়? এই ব্রাশ সাধারণত ক্যানভাসের ওপর কাজ করতে কাজে লাগে, এবং অয়েল পেন্টিং, অ্যাক্রেলিক পেন্টিং, এই ধরনের পেন্টিং করতে গেলে সাধারণত ফ্ল্যাট ব্রাশ আমরা ইউজ করে থাকি। কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু অন্য ধরনের ব্রাশও ইউজ করি, সেটাও বলছি। আরেকটি ব্রাশ আছে আমার হাতে, সেটি হচ্ছে রাউন্ড ব্রাশ। এই যে রাউন্ড ব্রাশ যেগুলো আছে, এই রাউন্ড ব্রাশগুলো কিন্তু আপনাদের কিসের কাজে লাগে? এই যে রাউন্ড কেন বলা হচ্ছে, রাউন্ড এই কারণেই বলা হচ্ছে, এই যে ব্রাশগুলোর দেখছেন, এই ব্রাশগুলোর মুখগুলো কিন্তু গোল টাইপের, গোল আকারের। তো সেই জন্য এই ব্রাশগুলোকে রাউন্ড ব্রাশ বলা হয়। এই ব্রাশ কিন্তু, রাউন্ড ব্রাশ কিন্তু আমরা সাধারণত ওয়াটার কালারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বা ওয়াটার কালার জাতীয় কোনো পেন্টিং এর ক্ষেত্রে, যেমন টেম্পারা, ওয়াশ, গোয়াশ, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা রাউন্ড ব্রাশ ব্যবহার করে থাকি। আর এইটির যে ব্রাশের যে হেয়ারগুলো হয়, এগুলো সফট হয়, সফট হেয়ার ব্রাশ থাকে এগুলো। তো এবার হচ্ছে ব্যাপার যে আমরা কি তাহলে একদম মানে মেনেই নেব যে দুটি ব্রাশ দুটি আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হয়? কিছু ব্রাশ অয়েল এবং অ্যাক্রেলিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার কিছু ব্রাশ ওয়াটার কালার বা ওপেক কালার এই ধরনের ক্ষেত্রে ব্যবহৃত, তা কিন্তু নয়। ক্ষেত্র বিশেষে দুটি ব্রাশই সমস্ত প্রকার পেন্টিং এর ক্ষেত্রেই কাজে লাগে। সাধারণত কম বেশি আছে। আপনারা যখন খুব ডিটেলিং কাজ করবেন অ্যাক্রেলিক পেন্টিং এর ওপর বা অয়েল পেন্টিং এর ওপর, তখন কিন্তু আপনাদের হয়তো রাউন্ড ব্রাশ ইউজ করতে হতে পারে, বা সরু আকারের রাউন্ড ব্রাশ ইউজ করতে হতে পারে। এবার এই যে ব্রাশগুলো রয়েছে, এই এক একটা ব্রাশের সাইজ এক এক রকম হয়। কেন হয় সেই বিষয়টা একটু আপনাদের বলে রাখি। এই যে এক একটা ব্রাশ আছে, এই ব্রাশের এক একটা নাম্বার আছে, কোন 0, 1, 2, 3, 4, 5 এরকম করে 0, 0। তো এরকম বিভিন্ন নাম্বার হয়। এই নাম্বারের অনুযায়ী ব্রাশের আকার আকৃতির বদল ঘটে। মানে আমি যদি বেশি নাম্বারের ব্রাশ নিই, তাহলে সেই ব্রাশগুলো মোটা মোটা আকারের ব্রাশ হবে। আবার যদি আমরা কম 0, 0 ব্রাশ নিই, তাহলে সেই ব্রাশগুলো সরু হবে আকারে। আমি উদাহরণস্বরূপ দেখাতে পারি আপনাদের, আপনারা একটু দেখে নিন। এই যে ব্রাশটি দেখছেন, এটি কিন্তু সরু ব্রাশ, তার মানে এর যে নাম্বারটি আছে সেটি কিন্তু অনেক কম। হয়তো এখানে আমি যেহেতু ইউজ করছি, ব্রাশটা সঠিক নাম্বার আমি দেখতে পাচ্ছি না, এটি সম্ভবত 2 কি 3 হতে পারে। তাহলে বুঝতে পারছেন ব্রাশ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, তার ব্যবহারও বিভিন্ন রকম হতে পারে। সেই জন্য আজকে আমরা ক্লাসে এই ব্রাশ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিলাম। এরকম আর্টের বিভিন্ন ক্লাস নিয়ে চলে আসব। যদি মনে করেন আমার কাছে ক্লাস করবেন, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন। অনলাইন অফলাইন দুই রকম ভাবেই ক্লাস করার সুযোগ সুবিধা আছে। আর আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার আমার দেয়াই থাকে, সেখানে ফোন করে নেবেন। রাতের দিকে ফোন করবেন 9টা থেকে 10টার মধ্যে, আমি তাহলে ফোন অবশ্যই আপনাদের ধরবো আর কথা বলবেন। চলুন একসাথে পথ চলি। শিল্পকে যারা ভালোবাসেন তারা আমার সাথে পথ চলুন। ভালো থাকবেন সবাই। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তীয় সেন, নমস্কার।